নরসিংদী রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত অন্তত ২০ জন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব হত্যায় তার বন্ধু রাব্বানী গ্রেপ্তার। উত্তরের জনপদে ফের শৈত্যপ্রবাহ, নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা। অস্ত্রের মহড়া দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় লুট হচ্ছে মেঘনা নদীর বালু। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। এতক্ষণ আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন আলম নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন। সকালে উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি এলাকায় হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সকালে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর অবস্থায় আলমগীর হোসেন আলমকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা রায়পুরা ও নরসিংদী সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নরসিংদীর রায়পুরার চরাঞ্চল বাঁশগাড়িতে হতাহতের এ ঘটনার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন গ্রামবাসী। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানিয়েছেন নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়া। নরসিংদী জেলার প্রত্যন্ত চরাঞ্চল রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ভূমি সংলগ্ন এলাকায় রয়েছি। এখানে আজ সকাল ৭টা সাড়ে ৭টার দিকে সাবেক চেয়ারম্যান আশরাফুল এবং বর্তমান চেয়ারম্যান জাকির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় আশরাফুল গ্রুপের আলমগীর হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, বিষয়টি আমাদেরকে পুলিশ জানিয়েছে। এবং একই ঘটনায় জাকির গ্রুপের দুইজন আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হসপিটালে প্রেরণ করা হয়েছে চিকিৎসা নেওয়ার জন্য। এছাড়াও এখানকার এলাকাবাসীর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা এই বিষয়ে আমাদের সাথে মুখ খুলতে চাচ্ছেন না। এছাড়াও পুলিশের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে মূলত এই সংঘর্ষের ঘটার পিছনের মূল কারণটা হচ্ছে আধিপত্য বিস্তার। বর্তমান চেয়ারম্যান জাকির গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল গ্রুপ, এই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজকে এই ঘটনাটি ঘটেছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। এই একই ঘটনায় আরও 10 থেকে 20 জন আহত হয়েছেন বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে এখনও পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং নিরাপদ রয়েছে। ঢাকা রেঞ্জের যে অতিরিক্ত ডিআইজি রয়েছেন, অতিরিক্ত ডিআইজি অপরাধস্থল পরিদর্শন করেছেন এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এখানে আর এরকম ঘটনা না ঘটার সম্ভাবনা থাকতে পারে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এই ছিল নরসিংদী থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনার সর্বশেষ পরিস্থিতি। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকার হত্যায় তার বন্ধু গোলাম রাব্বানীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সকালে তথ্য জানায় সোনাডাঙ্গা থানা পুলিশ। শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ছাত্র অর্ণবকে নগরের শেখপাড়া তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অর্ণবকে বাড়ি থেকে ডেকে নেয়া তার বন্ধু রাব্বানী সহ ৩ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে অন্য 2 জনকে ছেড়ে দেওয়া হলেও হত্যার সঙ্গে রাব্বানীর সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে আজ দুপুরে সাবেক সহপাঠী অর্ণব হত্যার প্রতিবাদে নগরীতে মানববন্ধন করেন খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দেশের উপর দিয়ে ফের বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা আর হিমেল হাওয়ায় উত্তরের জেলাগুলোয় বেড়েছে শীতের দাপট। জনজীবনে নেমে এসেছে অস্থিরতা। শীতজনিত রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
সূর্যের দেখা মিললেও উষ্ণতা কম, হাড় কাঁপানো শীতে কাঁপছে নওগাঁবাসী। আটের ঘরে নেমেছে তাপমাত্রার পারদ। তীব্র শীতে বিপাকে পড়েছেন কৃষিজীবী ও নিম্ন আয়ের মানুষ। কমে গেছে তাদের আয় রোজগার। কুয়াশা কেটে গেলেও চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে উঠেছে অনেক এলাকার মানুষের। শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড় জেলাও। কষ্টে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। খুব ঠান্ডা, বৃষ্টির মতো কুয়া পড়ছে, কাজ করিয়া যা পারি না। ইনকাম কমে গেছে, ভেনো তো আমার লোকে চড়ে না। ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবির রংপুর অঞ্চলের জনজীবন। প্রচণ্ড শীতে জমিতে কাজ করতে পারছে না কৃষক। ফসলের ক্ষতির আশঙ্কায় তারা। শীতের দাপটে কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। পশু পাখি ও প্রকৃতির ওপরও শীতের প্রভাব পড়েছে। আমার এখানে কোনো ইলিপ বলতে কিচ্ছু দেয় না। ঠান্ডার মধ্যে রিক্সা চালানো খুব কষ্ট। এই ঠান্ডাতে ঘর বাইরে কিচ্ছু হওয়া যায় না। এত ঠান্ডায় তো যাওয়া যায় না, তবুও যাচ্ছি কারণ ক্লাস আছে। কাজ কামাই তো চলে না, এখন আমরা কি করি বাবা। খুব প্রয়োজন ছাড়া নাটোরে ঘর থেকে বের হচ্ছেন না কেউই। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। বাড়তি রোগের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অতীতের নির্বাচনে সরকারের সব প্রতিষ্ঠানের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে মন্তব্য করে নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বর্তমান কমিশনের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ভাবমূর্তি পুনরুদ্ধার করা। সকালে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এখান থেকেই শুরু সুষ্ঠু নির্বাচন করার প্রক্রিয়া, যে আমরা ভোটার তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত, ফলাফল ঘোষণা পর্যন্ত এই প্রক্রিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছুকে স্বচ্ছ সুষ্ঠু করার কাজ হাতে নিয়েছি। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশি এখন শঙ্কামুক্ত। সীমান্ত পরিস্থিতিও স্বাভাবিক। সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে বিজিবি, বিএসএফ। বিজিবির পক্ষ থেকে কৃষিকাজ ছাড়া সীমান্তে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে নামোপাড়া গ্রামের হাবিল জমিতে সেচ দিতে গেলে বিএসএফ গুলি ছোড়ে বলে হাবিল ও তার পরিবার দাবি করে। যদিও বিএসএফ এর গুলিতে আহত হাবিল মাদক চোরাচালানের জন্যই সীমান্তে গিয়েছিলেন বলে দাবি করেছে বিজিবি। এদিকে সীমান্তে গুলির ঘটনায় শনিবার বিজিবি বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মদিন উপলক্ষে কবির জন্মভিটা যশোরের কেশবপুরে তৃতীয় দিনের মতো চলছে মধুমেলা। সাগরদাড়ি থেকে মধুমেলার খবর জানাচ্ছেন প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। আমি আছি যশোরের কেশবপুরে সাগরদাড়িতে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ভিটাবাড়িতে যে মেলা চলছে, জুলাইয়ের যে বিপ্লব হয়েছিল, এখানে কিছু চিত্র তুলে ধরা হয়েছে দর্শনার্থীদের জন্য। এই মেলাকে কেন্দ্র করে এখানে উৎসবের আমেজ বইছে। বিভিন্ন বিখ্যাত এবং স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিনিয়ত হচ্ছে। এই মেলায় একজন দর্শনার্থী, তার প্রতিক্রিয়া, তিনি কি বলতে চাচ্ছেন। তো এখন ফ্যামিলি নিয়ে আসছি, মোটামুটি অনেক হ্যাপি, ঘুরে ঘুরে অনেক হ্যাপি। আমি আসছি ফরিদপুর থেকে, আমরা ৬-৭ বন্ধু বান্ধব এখানে আসছি। ওনারা যেটা বলতে চাচ্ছিলেন, দর্শনার্থীরা কেউ কেউ পরিবার পরিজন নিয়ে আসছেন। এখানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। সাথে সাথে অনেক দূর থেকে, অনেক জেলা থেকেও দর্শনার্থীরা আসছে। এই ছিল মধুমেলা থেকে আজকের সর্বশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়ায় লুট হচ্ছে মেঘনা নদীর বালু। রীতিমতো অস্ত্রের মহড়া দিয়ে বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার নদী থেকে প্রতিদিন অন্তত ৩০ লাখ ফুট বালু তুলে নিচ্ছে নরসিংদীর দুটি প্রভাবশালী চক্র, যার বাজার মূল্য কোটি টাকা। প্রভাব পড়ছে মানুষের জীবনযাত্রা ও জীববৈচিত্র্যে।
অভিযোগ, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে হরিণ লুট। বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্যের বিশেষ রিপোর্টে। মেঘনার বুক তছনছ করে এমনই অবৈধ ড্রেজার দিয়ে দিনভর তুলে নেওয়া হচ্ছে বালু। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদীর জাফরাবাদ বালুমহাল থেকে ইজারাদার ছাড়াও অবাধে বালু লুট করছে পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার প্রভাবশালী একটি চক্র। মেঘনার ধরাভাঙা এলাকার বালুতে নজর পড়েছে রায়পুরার আরেকটি বালু খেকো চক্রের। রীতিমতো নিজস্ব বাহিনীর অস্ত্রের মহড়া দিয়ে বাঞ্ছারামপুরের মরিচাকান্দি এলাকা থেকে 10-12টি ড্রেজার দিয়ে লুটে নেওয়া হচ্ছে বালু। ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে নদী তীরের গ্রামগুলো। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে অনেকের ঘরবাড়ি ও ফসলি জমি। মেইন সম্পত্তি নিয়ে যেতেছে, আমরা যেটা ফসল করে চাষ করে পেটের দানা খানা যোগায় ওইটাই নিতেছে, কাইটা নিতেছে। জমিটা মোটামুটি আর কাইটা নিছে, পুরোটাই কাইটা নিছে। আমাদের বেরিবাদ মোটামুটি এক সাইড দিয়ে ব্যাগ আছে। গ্রাম চলে গেলে আমরা কই বসবাস করবো? নদীর তলদেশ থেকে নির্বিচার বালু তোলায় যেমন ব্যাহত হচ্ছে দেশীয় মাছের প্রজনন, তেমনি নদীর জীববৈচিত্র্যও পড়েছে হুমকিতে। মেঘনা কিন্তু দেশীয় মাছের একটা ভান্ডার বলা যায়। এখানে কিন্তু শুধু মাছ না, মাছ বাদেও যেসব জলজ প্রাণীগুলো আছে, যে জলজ উদ্ভিদগুলো আছে, সবগুলো কিন্তু এখানে তাদের প্রজনন ব্যাহত হচ্ছে এবং তারা অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে। অবৈধ বালু উত্তোলনকারী চক্রের অস্ত্রের মহড়ার কথা স্বীকার করে জেলা প্রশাসক জানান, শীঘ্রই সেনাবাহিনীর সহায়তায় লুণ্ঠনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। নাগালের মধ্যে না, এটা এমন একটা জায়গা যেখানে গেলে তেমন তারা অস্ত্র গোলাগুলি করে, হ্যাঁ সন্ত্রাসী অনেকটা। তো সেই ক্ষেত্রে আপনার সেনাবাহিনীর সাথে আমরা কথা চলছে, খুব তাড়াতাড়ি আমরা একটা বড় রকম অপারেশনে যাব। বাঞ্ছারামপুরের মরিচাকান্দি এবং নবীনগরের ধরাভাঙায় অব্যাহতভাবে তোলা হচ্ছে বালি। ফলে ভাঙছে জনপদ, ভাঙছে নদীর তীর। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। পীযূষকান্তি আচার্য, এটিএন নিউজ, ধরাভাঙা, নবীনগর। দেশের খবরে এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবারে হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। রাজধানীর পূর্বাঞ্চলে চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর মাত্র কয়েকদিন চলবে এই মেলা। মেলার খবর জানিয়েছেন ওয়ালিউল সাকিব। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 26তম দিন। তো একেবারেই শেষ পর্যায়ে এসে পড়েছে বাণিজ্য মেলা। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যদিও আজ রোববার হিসেবে কিছুটা লোক সমাগম কম এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, তবে কেনাকাটা কিন্তু একেবারেই কম নয়। কারণ যাদেরকে আমরা বেরিয়ে আসতে দেখতে পাচ্ছি তাদের হাতেই আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষের হাতেই ব্যাগ রয়েছে, কিছু না কিছু কিনেই তারপর বেশিরভাগ ক্রেতা দর্শনার্থীরা বের হচ্ছেন। তবে যে মানুষের যে চাপ সেটি এখন পর্যন্ত নেই। মোটামুটি সকাল থেকে বলা যায় যে কর্মদিবস হিসেবে মোটামুটি মানুষ আসতে শুরু করেছেন। তবে আমরা যেমনটি প্রতিদিনই দেখে থাকি যে কর্মদিবসগুলোতে বিকেলের পর একটু চাপটা বাড়ে। তো আমরা আশা করছি হয়তো সেই ক্ষেত্রে বিকেলের পর এবং সন্ধ্যার দিকে আমরা একটু চাপ দেখতে পাবো। তবে যেমনটি বলছিলাম যে বেচাকেনা কিন্তু একেবারেই কম হচ্ছে না। বিশেষ করে যারা বিভিন্ন স্টলগুলোতে যারা ক্রেতা রয়েছেন, যারা সংশ্লিষ্ট রয়েছেন স্টল সংশ্লিষ্ট, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের বেচাকেনা এখন বেশ ভালো হচ্ছে, আশানুরূপ বেচাকেনা হচ্ছে। এবং তারা ভাবছেন যে আসলে এই যে আর মাত্র 5টা দিন বাকি আছে, এই 5 দিনেই আসলে তাদের যত বেচাকেনার যে লক্ষ্য সেটি পূরণ হয়ে যাবে বলেই তারা আশাবাদ ব্যক্ত করছেন। এবং অনেকে জানিয়েছেন যে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা ছাড়িয়ে গেছে বেচাকেনা। তো সব মিলিয়ে বলা যায় যে শেষ সময়ের বাণিজ্য মেলা বেশ ভালোভাবেই চলছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বাণিজ্য মেলার খবর। আমি হয়তো পরবর্তী সংবাদে আবারও বাণিজ্য মেলা থেকে যুক্ত হব। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বুশির গ্লাস শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নরসিংদীর রায়পুরায় 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত অন্তত 20 জন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব হত্যায় তার বন্ধু রাব্বানী গ্রেপ্তার। উত্তরের জনপদে ফের শৈত্যপ্রবাহ, নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এবং অস্ত্রের মহড়া দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় লুট হচ্ছে মেঘনা নদীর বালু। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।